তো বন্ধুরা, আজকে থেকে আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, প্রথমে কিছু ফর্মুলা দেখে নেব, বেসিক কনসেপ্ট কিছু বুঝে নেব, তারপরে অঙ্কে চলে আসব। ঠিক আছে, এবার চলে আসো আমরা। দেখো, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতির কিছু যে মেন যে মূল নীতিগুলো আছে, প্রিন্সিপাল কী কী আছে। আচ্ছা, ত্রিকোণমিতি মানে ট্রিগোনোমেট্রি, এটা বোঝায় কি যে দুটো সাইডের রেশিও বা দুটো অ্যাঙ্গেলের রেশিও। কি বোঝায়? যে দুটো অ্যাঙ্গেলের রেশিও। এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, তাই তো? কী রকমের ট্রায়াঙ্গেল? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে সমকোণী ত্রিভুজ। এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি বা সমকোণ, তাই তো? এই রাইট অ্যাঙ্গেলের অপোজিট, এই অপোজিট সাইডটাকে বলা হয় হাইপোটেনিয়াস বা অতিভুজ। অতিভুজ মানে যেটা ভুজ মানে সাইড, যে সাইডগুলোর মধ্যে তিনটে সাইড আছে ট্রায়াঙ্গেলের, ট্রাইঅ্যাঙ্গেল মানে তিনটে অ্যাঙ্গেল বা তিনটে সাইড আছে, তাকে বলা হয় ট্রায়াঙ্গেল। তিনটে সাইডের মধ্যে বিগেস্ট সাইড হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, সবচেয়ে বড় বাহুটা কি? অতিভুজ, এটাকে, তাই তো? আর যেটা হচ্ছে যে পার পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে লম্ব। এটা কিসের ওপর লম্ব হবে? না, বেসের ওপর। নিচে যে বেস থাকবে তার ওপর যে লম্ব হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, তাকে বলা হবে পারপেন্ডিকুলার। আর যে বেস থাকবে নিচে তাকে বলা হয় বেস বা ভূমি। ঠিক আছে, এবার দেখে নাও কি কি আমাদের রেশিও আছে। কি কি কয়েকটা রেশিও আছে, এই রেশিওগুলোই হচ্ছে ফান্ডামেন্টাল। এই রেশিওগুলোর থেকে আমরা বিভিন্ন রকম যে ফর্মুলা, কিছু সূত্র, সেগুলো আমরা নিয়ে আসবো। দেখো, তুমি চলে আসি। দেখো, সাইন থিটা, তাই তো? সাইন থিটা সমান সমান কী লেখা আছে? দেখো, যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে পারপেন্ডিকুলার মানে লম্ব বাই কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এটাকে বলা হয় সাইন থিটা। আমি যদি এখানে সিম্বল আকারে লিখতাম, কীরকমভাবে লিখতাম? এখানে হাইপোটেনিয়াস কি? হাইপোটেনিয়াস এখানে ওপি, আর পারপেন্ডিকুলার কি? পিএম। তাহলে পিএম বাই ওপি, দ্যাট ইজ পিএম বাই ওপি। এটাকে সাইন থিটা শর্ট ফর্মে লেখা যায়, সাইন, SIN। আর পুরো ফুল ফর্মটা কি? SINE, সাইন। ঠিক আছে, থিটা, থিটা ইজ এ অ্যাঙ্গেল। এটা কি? অ্যাকিউয়েট অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাকিউয়েট অ্যাঙ্গেল তাকে বলা হবে যে অ্যাঙ্গেলের ভ্যালু লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রির কম, তাকে বলা হয় অ্যাকিউয়েট অ্যাঙ্গেল। এবার দেখে নাও, এই যে অ্যাঙ্গেল 30, এই অ্যাঙ্গেল যে থিটা আছে এর মান বা ভ্যালু ভ্যারিয়েবল মানে 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। বোঝা গেছে? এবার এখানে সাইন থিটা, সাইন 30 হতে পারতো, সাইন 40 হতে পারতো। ঠিক আছে, এখানে যা অ্যাঙ্গেল তার রেসপেক্টে সেরকম ভ্যালুগুলো আসবে। এবার সাইন থিটা জানলাম। সাইনের উল্টো কি? সাইনের উল্টো কি? না, কোসেক। সাইনের উল্টো কি? কোসেক। সাইনের উল্টো কি? কোসেক। আমরা যখন আমরা লিখব, হ্যাঁ, খাতায় যখন আমরা লিখে নেব, কি করব? A4 শিটে পরপর করে বা খাতায় আমরা এগুলো শর্ট ফর্মে সুন্দর করে লিখে নিতে হবে। সাইন থিটা এর অপোজিট কি? কোসেক থিটা। ঠিক আছে, এইগুলোকে ভালো করে জেনে নিতে হবে। সাইন থিটার অপোজিট কি? অপোজিট কি? না, কোসেক থিটা। কোসেক থিটা কী লেখা যায়? 1/sin থিটা, 1/sin থিটা। এবার সাইন থিটা জেনেছিলাম কি? যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে কোসেক থিটা কী হবে? অপোজিট হবে। তাহলে কি হয়ে যাবে? হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। বোঝা গেল? এইবার একই রকমভাবে দেখে নাও, যদি আমি কোসাইন
কি বলা হয়, কোসাইন থিটা। কি বলা হয়, কোসাইন থিটা কি লেখা আছে, বেস বাই হাইপোটেনিয়াস। বেস বাই হাইপোটেনিয়াস মানে বেস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির ভ্যালু কি আছে, ওএম। ভূমিটাকে কি হিসাবে লেখা যায়, রিপ্রেজেন্ট করা যায় ওএম বাই হাইপোটেনিয়াস ওপি, ওএম বাই ওপি, দিস কল কস থিটা। কোসাইন, কোসাইনকে আমরা শর্ট ফর্মে কি লিখতে পারি, কস থিটা। কোসাইনকে কি ফর্মে লিখতে পারি, কস থিটা। আর এর উল্টো হচ্ছে কি, সেক থিটা। ঠিক আছে, সেক, সেকেন্ড, সেকেন্ড, এটাকে আমরা শর্ট ফর্মে লিখি কি, সেক। ঠিক আছে, তাহলে কস থিটা এর অপোজিট কি, অপোজিট, এর অপোজিট কি না, সেক থিটা। সেক থিটা কি লেখা যায়, 1/cos থিটা। তাহলে আমরা cos থিটা জানলাম একটু আগেই যে কি, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা উল্টো লিখলে কি হয়, হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস বাই বেস। বোঝা গেল? তাহলে দেখো চারটে রেশিও আমরা পেয়ে গেলাম, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক। ঠিক আছে, একটা শুধু জানতে হবে, ধরো সাইন জানলাম, তার অপোজিটটা, তাহলে সাইন মনে রাখবো, কোসেকটা পেয়ে যাব, কস মনে রাখবো, সেকটা পেয়ে যাব। ঠিক আছে, এইবার তারপরে আরেকটা কি আছে, ট্যানজেন্ট। ঠিক আছে, আরেকটা কি আছে, কি, ট্যানজেন্ট। এটাকে শর্ট ফর্মে কি লেখা যায়, ট্যান থিটা। ট্যান থিটা কি না, এখন দেখো দুটো ফর্মে কি ছিল, হাইপোটেনিয়াস অতিভুজ ছিল, অতিভুজের সাথে হচ্ছে পারপেন্ডিকুলার, অতিভুজের সাথে ভূমি। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস একটা, আর বেস বাই হাইপোটেনিয়াস একটা। এইবার হচ্ছে যেটা থার্ড হচ্ছে কি, যে পারপেন্ডিকুলার বেসের মধ্যে রিলেশন, পারপেন্ডিকুলার আর বেস কীরকম না, পারপেন্ডিকুলার বাই বেস এটাকে বলা হয় ট্যানজেন্ট বা ট্যান থিটা। পারপেন্ডিকুলার পিএম বাই বেস হচ্ছে ওএম, এটাকে বলা হয় কি, ট্যানজেন্ট বা ট্যান থিটা। ঠিক আছে, এবার ট্যান থিটার উল্টো আমরা কি জানি, অপোজিট। ট্যান থিটার অপোজিট কি না, কট থিটা। ট্যানজেন্ট, ট্যান থিটার অপোজিট কি, কট থিটা, 1/tan থিটা। এটাকে কি লেখা যায়, আমরা ট্যান থিটা একটু আগেই জানলাম কি, যে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে কট থিটায় কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার। তোমরা যখন বাড়িতে করবে, বাড়িতে কিভাবে করবে না, এগুলোকে খাতায় দেখার সাথে সাথে লিখে দেবে। তাহলে কি, যত লিখবে তত প্র্যাকটিস হয়ে যাবে, মনে থাকবে, বারবার করে প্র্যাকটিস করবে বা লিখবে। এইবার দেখে নাও আমরা, এইটা আমরা ছটা মেন যে টার্ম, ছটা আমাদের মেন টার্ম, এই টার্ম দিয়ে বিভিন্ন প্রিন্সিপাল, বিভিন্ন ফর্মুলাগুলো আসবে। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেগুলো জেনে নেবো। কীরকম ফর্মুলা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ইম্পর্টেন্ট ফর্মুলাটা অনেক কাজে লাগবে, অনেক সময় লাগবে। এটা 1 নম্বর ফর্মুলা। আরেকটা হচ্ছে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা। আরেকটা হচ্ছে কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 1 দিয়ে যে তিনটে ফর্মুলা আছে, এই তিনটে ফর্মুলা খুব ভালো করে মনে রাখতে হবে। খুব মানে বেসিক ফান্ডামেন্টাল অনেক ফর্মুলা, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এই ফর্মুলাগুলো দিয়ে আরও 3-4টে ফর্মুলা হবে। দেখো এটা, এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ। এই দেখো এটাকে, এই যে আমরা 2 নম্বর লিখলাম, 2 নম্বরটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, 3 নম্বরটাকে এইভাবে লিখতে পারি। দেখো 2 নম্বরটা, এইটা যদি আমি সেক স্কোয়ার থিটা এইভাবে লিখতাম, ট্যান স্কোয়ার থিটা এদিকে মাইনাস আছে, যদি ওদিকে নিয়ে যেতাম তাহলে কি হতো, মাইনাস আছে ওদিকে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মেও কিন্তু লেখা যায়, ভালো করে বুঝে রাখতে হবে। এই ফর্ম থেকে আমরা এই ফর্ম নিয়ে আসলাম, মূল ফর্মটা হচ্ছে এটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1। তাহলে সেক স্কোয়ার থিটা কী লেখা যায়, ট্যান স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে গেলে
প্লাস হয়ে যায়। আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখলে এটা অটোমেটিক চলে আসবে। একই রকমভাবে কোস এক্স স্কোয়ার থিটা, এটাকে কীভাবে লেখা যায়, মাইনাস কট যেটা আছে মাইনাসটা ওইদিকে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 1 + কট স্কোয়ার থিটা, এটা একটা নতুন ফর্মে চলে আসলো। বোঝা গেল? তাহলে দেখো তিনটে ফর্মুলা, একটা দুটো তিনটে, এই যে তিনটে ফর্মুলা আছে, এই দেখো এই ফর্মুলাটাকে ভেঙে আমি আরেকটা ফর্মুলা ভাঙলাম, 3 নম্বরটাকে ভেঙে আরেকটা ফর্মে, তাহলে যে যখন যেখানে ফর্মুলা লাগবে তখন সেখানে সেরকমভাবে অ্যাপ্লাই করব। এবার দেখে নাও, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটাকেও আমরা বিভিন্ন ফর্মে সাজাতে পারি। কীরকম, যে সাইন স্কোয়ার থিটা এটাকে কি লেখা যায়, কস স্কোয়ার থিটাটাকে যদি ওইদিকে নিয়ে যেতাম তাহলে কি হয়ে যেত, 1 - কস স্কোয়ার থিটা। বোঝা গেছে? তাহলে এটা একটা ফর্মে চলে আসলো। বোঝা গেল কি বোঝা গেল না? এবার ধরে নাও এটাকে যদি আমি আরেকটু ফর্মে সাজাতাম, ঠিক আছে, 1 নম্বরের ফর্মটাকে যদি আমি আরও এটাকে সাইন হিসাবে সাজালাম, সাইন স্কোয়ার থিটা সমান 1 - কস, এবার যদি এটা কস স্কোয়ার থিটা হিসাবে সাজাতাম তাহলে কি হতো, সাইনটা ওইদিকে চলে যেত, মাইনাস হয়ে যেত 1 - সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু আরেকটা ফর্মে চলে আসলো। তাহলে মূল যে ফর্মুলা হচ্ছে এটা, 1 নম্বরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটা দিয়ে দুটো ফর্মে সাজাতে পারবো। যে কস স্কোয়ার থিটা লেখা যাবে কি 1 - সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা লেখা যাবে 1 - কস স্কোয়ার থিটা। মানে অপোজিট হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা থাকলে ওই বাদিকে 1 - কস হয়ে যাবে, এদিকে কস স্কোয়ার থাকলে 1 - সাইন স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এইরকমভাবে মনে রাখতে হবে। আরেকটা নতুন যে আমরা জিনিস শিখবো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণ। অ্যাঙ্গেল মানে কোণ, পূরক কোণ। পূরক কোণ কাকে বলে, যে ইট ইজ এ অ্যাঙ্গেল হুইচ ইজ লেস দ্যান 90 ডিগ্রি। কি লেস দ্যান 90 ডিগ্রি? কীরকম, যে দেখো যদি আমি বলি 30 ডিগ্রি, 30 ডিগ্রির পূরক কোণ, তাহলে 30 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 - 30 ডিগ্রি, দ্যাট ইজ 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, 30 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে, 90 ডিগ্রি - 30 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখে নাও এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে কিছু এখানে আমরা কি কাজে লাগাবো। দেখো এই যে এখানে রেজাল্ট দেওয়া আছে, এই রেজাল্টগুলো খুব কাজে লাগবে। যেরকম সাইনের সাথে কসের রিলেশন আছে, যেরকম যদি লিখি সাইন 90 ডিগ্রি - থিটা, এটাকে কি লেখা যাবে, কস থিটা। ভালো করে বুঝে নাও, তাহলে সাইন 90 ডিগ্রি - থিটা সমান কস থিটা, মানে সাইনের সাথে কসের আমার কি আছে, কমপ্লিমেন্টারি আছে। এরকমভাবে দেখে নাও, যদি লিখি সাইন 90 ডিগ্রি - 30 ডিগ্রি, তাহলে কি হয়ে যাবে, সাইন 90 ডিগ্রি - 30 ডিগ্রি, এটা লেখা যায় কি সাইন 60 ডিগ্রি, বাদিকে কি লেখা যায়, সাইন 60 ডিগ্রি। তো কিন্তু এটাকে আরেকটা ফর্মে লেখা যাবে, কস 30 ডিগ্রি। কী হবে, কস 30 ডিগ্রি। ভালো করে বুঝে নাও এই জায়গাটা, যে পূরক কোণ, পূরক কোণের সাথে কীরকম, সাইন 60 ডিগ্রি, এটাকে কীভাবে লেখা যায়, সাইন 90 ডিগ্রি - 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি - থিটা যদি থাকে শুধু, তাহলে তার সাইনের অপোজিট কী হয়ে যাবে, অপোজিট না, এদিকে কমপ্লিমেন্টারি কী হয়ে যাবে, কস, সাইনের কমপ্লিমেন্টারি কস, তাহলে কস 30 লেখা যাবে। বোঝা গেছে? তাহলে সাইন 60 ডিগ্রির যা ভ্যালু আসবে, কস 30 ডিগ্রির ভ্যালু এই কারণে সেম আসবে। বোঝা গেছে? এবার যদি লেখো, এবার ধরে না এখানে যদি সাইন 30 থাকতো, তাহলে এখানে কস কত হতো, কস 60 ডিগ্রি হতো, হতো কি না? কীরকম না, 90 ডিগ্রি থেকে মাইনাস করলে হয়ে যেত। বোঝা গেছে? এটা গেল সাইনের। একই রকমভাবে ট্যান দিয়ে আছে, ট্যান 90 ডিগ্রি - থিটা, এটাকে কি লেখা যায়, কট থিটা। বোঝা গেছে? এটা এখানে পরপর করে দেওয়া আছে, এগুলো দেখে নিতে হবে। এই যে কস দিয়ে দেওয়া আছে, কস আর সাইন অপোজিট। 30 ডিগ্রি কস 30 হলে 90 ডিগ্রি মাইনাস করে যেটা হয়ে যাবে সেটাই সাইন হয়ে যাবে। বোঝা গেছে? এখানে দেখে নাও ট্যান 90 ডিগ্রি - থিটা,
তাহলে থিটা, তাহলে 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করে যেটা হবে, তাহলে ট্যান, ট্যান থেকে কি এই ফর্মে থাকলেই, এই যে ফর্মটা থাকলেই তাহলে কি যে থিটাটা 30 ডিগ্রি সেটা হচ্ছে কটে হয়ে যাবে। এটা তো মাইনাস, যদি থিটার ভ্যালু থাকে 30 ডিগ্রি থাকে, তাহলে 30 ডিগ্রি থাকলে এটা তো 30 ডিগ্রি হয় না, ট্যান 60 হয়। তাহলে ট্যান 60 কী লেখা যায়, কট 30 ডিগ্রি, ট্যান 60 কট 30, কট 30 কী করে হলো, কট 90 ডিগ্রি থেকে 30 বিয়োগ করে দিলাম 60 হয়ে গেল। বোঝা গেল? একই রকমভাবে ট্যানের সাথে কট, এই দুটো রিলেশান একই রকমভাবে। আর কোসেক আর সেক, ঠিক আছে, ধরুন না কোসেক এখানে এখানে 30 ডিগ্রি ধরলাম, তাহলে কোসেক 60 ডিগ্রি এদিকে বেরোলো তো, কিন্তু এটাকে লেখা যাবে সেক 60 ডিগ্রি, ঠিক আছে, কি লেখা যাবে, সেক 60 ডিগ্রি। একই রকম কোসেক আর সেক এইগুলো পেয়ার। বোঝা গেল? এইবার দেখো কিছু এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল মানে এর ভ্যালুগুলো দেওয়া আছে। কীভাবে মনে রাখবো, ভালো করে এই জায়গাটা বুঝে নাও। দেখে নাও, একটু আগে জানলাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কি রেশিওগুলো সেম হয়। যেরকম ধরো নাও সাইন, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, 0, সাইন 30 ডিগ্রি হাফ, ঠিক আছে, সাইন 45 ডিগ্রি কত, 1/√2। এবার দেখে নাও, মজাটা দেখে নাও, সাইন কত 45 ডিগ্রি কত, হাফ, কসও 45 ডিগ্রি হাফ। কারণ কি না, যখনই সাইন 45 ডিগ্রি করবে, সাইন 45 ডিগ্রি করবে, তার একটা ভ্যালু আসবে তো, 1/√2 আসলো, হাফ না 1/√2। এইবার তুমি যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে করতে, সাইন 45 ডিগ্রি, এখানে দেখে নাও সাইন 45 ডিগ্রি, এটাকে কস কি হিসাবে লেখা যায়, কস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে কি হতো, কস 45 ডিগ্রি হতো কি না, হতো তো, হ্যাঁ হচ্ছে। তাহলে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কসের যা ভ্যালু, সাইনের, কসের ভ্যালু সাইনের ভ্যালু সেম হবে। 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কসের যা ভ্যালু হবে সাইনের ভ্যালু সেম হবে। কটের, কটের যা ভ্যালু হবে ট্যানের ভ্যালু সেম হবে। এই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যানের যা ভ্যালু হবে, হ্যাঁ, কটেরও ভ্যালু সেম হবে। দেখো কট ট্যান, এই দুটোকে পরপর দিলে সুবিধা হতো, কট আর ট্যান। আর দেখো কোসেক আর সেক 45 ডিগ্রি দেখো সেম হবে, সেম হতে বাধ্য, যেহেতু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 45 ডিগ্রি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 45 ডিগ্রি তো হয়। 45 ডিগ্রি যদি 90 ডিগ্রি 45 বিয়োগ করো 35 ডিগ্রি হবে, সেম হবে, মনে রাখতে হবে। এইবার দেখো, এইবার 0 ডিগ্রি সাইন 0, সাইন 0 মানে কি, এই কস 90-র সাথে সেম, ভ্যালুগুলো এইবার মনে দেখো, সাইন 0 কস 90 ডিগ্রি হয় কি না, কস যদি সাইন এখানে 90 ডিগ্রি মাইনাস 0 করতে, তাহলে এখানে কস 0 হতো না, 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সেটাই তো 90 ডিগ্রি মানে 0 ডিগ্রি, এটা কস 0, কস 0-এর সাথে সেম হয়ে যেত। এবার দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, সাইন 30 ডিগ্রি, এটা কস কত হয়, কস 90 ডিগ্রি মানে 30 ডিগ্রি 60 ডিগ্রি ভ্যালু সমান হবে। দেখো কস 60 ডিগ্রি দেখো হাফ আছে, সাইন 30 ডিগ্রি কস 60 ডিগ্রি ভ্যালু সেম আছে। তাহলে অপোজিট, সাইন 30 কস 60, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি দেখো কস 30 ডিগ্রির সাথে সেম আছে, এইরকমই মিল করতে হবে। সাইন 0 কস 90-র সাথে সেম হবে, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি কস 0 ডিগ্রি সেম, সাইন 0 কস 90, ঠিক আছে, অন্যরকম মানে কি কমপ্লিমেন্টারি হিসাবে। ট্যান কটও একই রকম হবে, ট্যান 0 ডিগ্রি দেখো, ট্যান 0 ডিগ্রি যা ভ্যালু কট 90 ডিগ্রি ভ্যালু সেম, কট 30 ডিগ্রি 1/√3, ট্যান 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 1/√3 ট্যান 30 ডিগ্রি, কট কট কত হবে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি দিতে হবে। দেখো হ্যালো, বোঝা যাচ্ছে? এইবার একই রকমভাবে কোসেক সেক, ঠিক আছে, কস ধরো কোসেক 30, কোসেক 30 কত 2, কোসেক 32 তো। এইবার কোসেক 30 সমান সমান কত, 30-কে 60 হিসাবে লিখতে পারি সেক, তাহলে সেক 60 ডিগ্রি দেখো 2 ভ্যালু আছে, সেম আছে, আছে। এবার দেখো এটাকে আরেক রকমভাবে মনে রাখতে পারি, যে সাইনটা মনে রাখলে কসটা হয়ে যাবে, যেহেতু সাইনের সাথে কসের কি আছে, কমপ্লিমেন্টারি আছে। এইবার দেখো সাইন আর কস এই দুটোকে মিলিয়ে কিন্তু ট্যান পেয়ে যাব। দেখো
ট্যান 30 ডিগ্রি, ট্যান ট্যান মানে কি বোঝায়, ট্যানটাকেও যদি তুমি শুধু মনে রাখো, ট্যান 60, 30, 45 ডিগ্রি, 90, এগুলো মনে রাখলে, ঠিক আছে, মনে রাখলে এবার দেখো এই তিনটে যদি মনে রাখো, সাইন মনে রাখলে কস হয়ে যাচ্ছে, তাহলে শুধু সাইন মনে রাখলে ট্যান কস হয়ে যাচ্ছে, আর ট্যান মনে রাখলে তাহলে বাকি এই তিনটে মনে থাকবে। অল মানে অন্যরকমভাবে, কীরকমভাবে, এই অপোজিট রেশিও, সাইনের সাথে কোনটা উল্টো হয়, কোসেক উল্টো হয়, সাইনের সাথে কোসেক উল্টো হয়। দেখো সাইন 30 ডিগ্রি হাফ আছে, কোসেক একটু আগেই শিখেছিলাম সাইনের উল্টো কোসেক, তাহলে সাইনের ভ্যালু যদি হাফ, 30 ডিগ্রিতে হাফ হচ্ছে, তাহলে কোসেক 30 ডিগ্রিতে কী হবে, এর উল্টো হয়ে যাবে। হাফের উল্টো কি, 2/1 মানে 2। দেখতে পাচ্ছ, মিল পাচ্ছ, এইভাবে মনে রাখতে পারো, সাইনের উল্টো কোসেকগুলো হবে। এখানে যা ভ্যালু আছে কোসেকে কি উল্টো হয়ে যাবে, 1/√2 থাকলে √2 থাকবে, দেখো হয়ে যাচ্ছে। কসের উল্টো হচ্ছে সেক, দেখো কস কস 0 ডিগ্রি হচ্ছে 1, দেখো সেক 0 ডিগ্রি 1ই হচ্ছে, 1-এর উল্টো করলে তো 1ই হবে। এবার 45 ডিগ্রি, দেখো কস 45 ডিগ্রি 1/√2, কসের উল্টো হচ্ছে সেক, সেকে দেখো সেকে কী হবে, √2, 1/√2 উল্টো করে √2/1, √2, বোঝা গেছে। আর এরকমভাবে ট্যান আর কটেরও কীরকম রিলেশন, উল্টো রিলেশন, ঠিক আছে, মানে অপোজিট রিলেশন। দেখো 1/√3 এটাকে 30 ডিগ্রিতে ট্যানে হয়, কটে দেখো 1/√3কে উল্টে দিলে √3/1, √3, বোঝা গেছে। তাহলে এইগুলো করো, পরে নেক্সট আমরা এপিসোডে আমরা অঙ্কে চলে যাব।